আজ আমি খুব হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি ফারসিনা হোম কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন রেসিপি শুরু করছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি বানাবো পালং শাকের পরোটা। তার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর আমি পালং শাক আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, সেই সিদ্ধ পালং শাকটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর সামান্য একটু সাদা তেল ওপর থেকে দিয়ে খুব ভালোভাবে চারি সাইডে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ আমি রেস্ট রেখে দেবো, যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। তো এটা আমি চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এরপর এর সঙ্গে খাওয়ার জন্য আমি বানিয়ে নেব ঘুগনি। তার জন্য আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচি হালকা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো আমি আদা রসুন বাটা। সব মশলা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে। খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এর মধ্যে আমি একটা তেজপাতাও দিয়ে দিলাম। এরপর আমি আগে থাকতে সিদ্ধ করে রাখা আলু ও মটর এর মধ্যে দিয়ে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পানি। কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। যেহেতু সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ আছে, তাই বেশি পানি দেবার দরকার নেই, অল্প পানি আমি দিয়ে দিলাম। পানি ফুটে এসেছে। আমি এবার ওপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচি। সব কিছু দিয়েও একবার ভালোভাবে মিশিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এরপর এটা পরিবেশনের জন্য আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমার এদিকে ঘুগনি রেডি হয়ে গেল। এটা আমি একটা পাত্রের মধ্যে রেখে সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি পরোটাটা বানিয়ে নেব। তো আটাটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে আর একটু বেশ ভালোভাবে মেখে নিচ্ছি, যাতে একদম মোলায়েম হয়ে যায়। এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। ছোট ছোট মানে রুটির থেকে একটু সামান্য বড় করে আমি লেচিটা কেটেছি, যেহেতু আমি এটা পরোটা বানাবো। তো আমি এভাবে আগে গোল করে রুটির মতো করে বেলে নিচ্ছি। তারপর আমি এর ওপরে দিয়ে দেব গাওয়া ঘি। ঘি দিয়ে চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব। দিয়ে আমি এইভাবে পরোটার শেপ দিয়ে দেব। যেভাবে পরোটা বানাই এভাবেই আমি একটা পরোটার শেপ দিয়ে নিলাম। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি পরোটাগুলোকে বেলে নেব। পরোটাগুলো আমি হালকা একটু আটা ছড়িয়ে বেলে নিচ্ছি। সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এরপর আমি হালকা হালকা তেল ব্রাশ করে পরোটাগুলো সেঁকে নেব। প্রথমেই আমি তেল দেব না, আগে এপিট ওপিট হালকা করে সেঁকে নেব, তারপর আমি এর মধ্যে তেল দেব। তো আপনারা এইভাবে একবার হলেও পরোটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই খেতে খুব পছন্দ করবে। আপনারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি এপিট ওপিট একটু হালকা করে সেঁকে নিচ্ছি। হালকা করে সেঁকে নিলাম। এরপর আমি তেল ব্রাশ করে দিচ্ছি। এক পিঠ তেল ব্রাশ করে দিলাম। এবার আমি পরোটাটা উল্টে দেব। অপর পিঠটাও আমি হালকা করে তেল ব্রাশ করে দেব। এই পরোটাটা সেঁকতে খুব একটা বেশি তেল লাগে না, হালকা তেলেই পরোটাটা একদম সেঁকে নেওয়া যায়। আবার আপনারা এটা তেল না দিয়েও সেঁকতে পারেন, সেখানেও কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। তবে তেল দিয়ে সেঁকলে পরোটা একটু বেশি ভালো লাগে খেতে। এটা আপনারা গাওয়া ঘি দিয়েও সেঁকতে পারেন, সেখানেও খেতে আরও সুন্দর হবে। তো আমি এটা ভালোভাবে সেঁকে নিলাম। আমার রেডি হয়ে গেছে, প্রায় লাল হয়ে গেছে এপিট ওপিট। এবার আমি পরোটাটা তুলে নেব। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপির সঙ্গে।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।